আচ্ছা দেখো, fill in the blanks with the words from the box। এই বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করবা। তো বলছে সাইবার ক্রাইম, সাইবার অপরাধ ইজ ড্যাশ আ মেজর কনসার্ন, কি হবে? Growing. ইজ গ্রোয়িং অ্যাজ এ মেজর কনসার্ন। আচ্ছা, এক নম্বরটা হবে ইজ গ্রোয়িং, সাইবার কনসার্নটা বৃদ্ধি পাচ্ছে। মেজর কনসার্ন বড় উদ্বিগ্ন, ইট ড্যাশ টু, Refers. হ্যাঁ, Refers. ইট রেফার্স টু, হ্যাঁ, এটার দ্বারা সাইবার যেই ক্রাইম সেটার ব্যাখ্যা করছে বা সেটা সংজ্ঞা দিচ্ছে যে ইট রেফার্স টু, এই শব্দটা হবে। এই যে এখানে রেফার্স কোথায় আছে, রেফার্স টু, রেফার্স হবে কিন্তু শুধু রেফার দিয়া পরীক্ষা দিয়ে আইসা নাম্বার গুনলে পরীক্ষায় দেখবা যে সেই নাম্বার। ইট রেফার্স টু ইনভলভিং ইলিগাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ সাইবার ক্রাইম বলতে বোঝায় যে অবৈধ কাজ কন্ডাক্টেড অনলাইন, যেগুলো অনলাইনে অবৈধ কাজ করা হয় সেগুলো হচ্ছে সাইবার ক্রাইমস। অর কম্পিউটার, Using. ইউজিং কম্পিউটার্স। কমন টাইপস ইনক্লুড, কমন সাইবার ক্রাইমস গুলো হচ্ছে হাইজ্যাকিং, আইডেন্টিটি ড্যাশ, আইডেন্টিটি কি, Theft. হ্যাঁ, আইডেন্টিটি থেফট অ্যান্ড অনলাইন ফ্রড। হ্যাঁ, কারো তথ্য চুরি করা। আইডেন্টিটি থেফট হচ্ছে কারো তথ্য চুরি করা, এবং অনলাইন ফ্রড, এবং অনলাইনে ফ্রড মানে ফ্রড বলতে যেটাকে বলে মানে ইয়ে করা, ভেজাল করা বা চতুরতা চালাকি করা। হুম। তারপর বলছে ড্যাশ ক্রাইমস মে কজ These সিগনিফিকেন্ট crimes. হার্ম, কি ক্রাইম? These crimes. তো এখানে আমরা দিস, দিস বসাবো, দিস বসাবো না No, THESE. টিএইচই এসি দিস। হ্যাঁ। দেখবো যে ক্রাইমস আছে, যেহেতু ক্রাইমস আছে তার মানে এইখানে এই জিনিসগুলো বোঝাচ্ছে। হাইজেকিং, আইডেন্টিটি থ্যাফট অ্যান্ড অনলাইন ফ্রড, এই তিনটাকে বোঝাচ্ছে বা আরো কিছু বোঝাচ্ছে। তাহলে দিস প্লুরাল হবে, টিএইচইএসই, দিস প্লুরাল হবে। এই কারণে এখানে বলতেছে ওয়ান ওয়ার্ড, মানে এখানে বলতেছে ইউ মে নিড টু ইউজ, এটাও বলছে, আবার বলছে টু চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য সাম অফ দ্য ওয়ার্ডস, কিছু শব্দ চেঞ্জ করতে হইতে পারে। দিস হচ্ছে, এই দিসটা হচ্ছে সিঙ্গুলার, দিস অ্যাপল। আর যদি অ্যাপলস হয়, দিজ অ্যাপলস। দিজ ক্রাইমস, এই অপরাধগুলো মে কজ সিগনিফিকেন্ট হার্ম টু ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অর্গানাইজেশন, এই অপরাধগুলো কোনো মানুষের অনেক ক্ষতি করতে পারে অথবা কোনো প্রতিষ্ঠানের অনেক ক্ষতি করতে পারে। দ্যাশ ইজ ক্রুশিয়াল টু প্রিভেন্ট সাইবার ক্রাইম, কি ক্রুশিয়াল বলো? Awareness. Awareness. অ্যাওয়ারনেস, সতর্কতা। এই যে এখানে আমরা এটা অ্যাজেক্টিভ, অ্যাওয়ার হতো সতর্ক, অ্যাওয়ারনেস হচ্ছে নাউন। আমরা এখানে নাউন বসাইতে হবে যেহেতু ইজের আগে বসাইতে হবে। Research. হ্যাঁ, বসাইতে হবে। That one is crucial to prevent cybercrime. People should use strong passwords. তারপর কি করতে হবে? Avoid dash password, Sharing. avoid sharing. Avoid বারবার পরে আরেকটা বার হইলে সেই বারটার সাথে আইএনজি দিতে হয়। Avoid sharing personal information and be dash of Yes. suspicious emails, কি হবে? Cautious. Be cautious, সতর্ক হতে হবে। এই কশাস, সতর্ক হতে হবে। সন্দেহ যদি হয় কোনো ইমেইলে, সেই ইমেইলের লিঙ্কে ক্লিক করা যাবে না। দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য অর্গানাইজেশনস আর, সরকার এবং প্রতিষ্ঠানগুলো কি করতে হবে? আর ড্যাশ টু ইমপ্লিমেন্ট, Working. হ্যাঁ, Working. Working. আর ওয়ার্কিং টু ইমপ্লিমেন্ট হ্যাঁ। রোবাস্ট সাইবার Security. মেজার্স। রোবাস্ট মানে শক্তিশালী, সরকার এবং সরকারের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী সাইবার সিকিউরিটি মেজার্স মেনটেনে কাজ করছে। অ্যান্ড এডুকেট পিপল, এবং মানুষকে পাবলিককে শিক্ষা দিচ্ছে, বোঝাচ্ছে অ্যাবাউট সেফ অনলাইন প্র্যাকটিস। আচ্ছা, 2 নম্বরে আসো, বলছে ফেসবুক নিয়ে এই ইয়েটা। তো বলছে ফেসবুক ইজ ওয়ান অফ দা ড্যাশ ইনভেনশনস অফ মডার্ন ড্যাশ, কি হবে? Epoch making. হ্যাঁ, ইপোচ মেকিং অত যুগান্তরকারী।
অথবা তোমরা যদি বলতে পারো গ্রাউন্ড ব্রেকিং। হ্যাঁ, Round. বা ফেসবুক ইজ ওয়ান অফ দ্য ড্যাশ ইনভেনশনস, হিস্টোরিক্যাল ইনভেনশনস, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস, এগুলো হবে কিন্তু। অফ মডার্ন কি হবে? Science. মডার্ন সায়েন্স। ইট ইজ অ্যান ড্যাশ বেসড সোশ্যাল সাইট, কি হবে? Internet. ইট ইজ অ্যান ইন্টারনেট বেসড সোশ্যাল সাইট। নান হ্যাভিং ড্যাশ কানেকশন, Internet connection. নান হ্যাভিং ইন্টারনেট কানেকশন Internet. অ্যাক্সেস, কি হবে? Two. অ্যাক্সেস এর পরে টু বসে, টু ইট বলছে যার ইন্টারনেট কানেকশন নাই সেটাকে, এই যে এখানে এইটুকু হচ্ছে একটা অংশ, এখানে সাবজেক্ট হচ্ছে নান ক্যান হ্যাভ অ্যাক্সেস টু ইট, কেউ এটাতে প্রবেশ করতে পারবে না। হ্যাভিং ইন্টারনেট কানেকশন, ইন্টারনেট কানেকশন ছাড়া। ইট কিপস আস ড্যাশ উইথ আওয়ার ফ্রেন্ডস, কি হবে? Connected. ইট কিপস আস কানেক্টেড। এটা তাহলে আমরা বুঝতে পারলাম যে কিপের পরে বার থাকলে ভার্বের 3 নম্বর ফর্ম বসে। ইট কিপস আস কানেক্টেড, এটা আমাদেরকে যোগাযোগ সমন্বিত রাখে আমাদের বন্ধুদের সাথে। ইট ক্যান বি ড্যাশ রেইজ Used. পাবলিক ড্যাশ, কি হবে? Used. ইট ক্যান বি ইউজড অথবা ইট ক্যান বি ইউজফুল, দুইটাই উত্তর সঠিক হবে। ইট ক্যান বি ইউজফুল টু রেইজ পাবলিক, কি হবে? অ্যাওয়ারনেস, পাবলিক অ্যাওয়ারনেস। অর্থাৎ এটা ক্যান বি ইউজড ব্যবহার করা যাতে যে ব্যবহার হতে পারে, অথবা ব্যবহার ক্যান বি ইউজফুল মানে ব্যবহার হতে পারে টু রেইজ পাবলিক অ্যাওয়ারনেস, মানুষের সচেতনতা বৃদ্ধিতে এটা ব্যবহার করা যেতে পারে। আনফরচুনেটলি দিস পপুলার সোশ্যাল সাইট বিকামস আ ড্যাশ, এটা কি হয়ে গেছে এখন? হোয়েন ইট ইজ ড্যাশ, Threat. হ্যাঁ, Threat. এ থ্রেড, Threat. হ্যাঁ, হোয়েন ইট ইজ Misused. মিসইউজড, যখন এটা মিসইউজড করা হয় তখন এটা একটা ঝুঁকির ব্যাপার হয়ে যায় আমাদের জন্য। আচ্ছা, তারপরেরটা আমরা দেখবো রিউমারের সাথে। এই রিউমার কি হবে? Is. এই রিউমার ইজ BSL. A tale circulated for some সার্কুলেটেড ফর evil. সাম ইভিল মোটিভস, অর্থাৎ রিউমার হচ্ছে এমন একটা জিনিস যে এটা প্রচার করা হয়, এটা ছড়িয়ে দেওয়া হয় অসৎ উদ্দেশ্যে। ইন মোস্ট কেসেস, অধিকাংশ সময় ইট মানে রিউমার কি হয়? Legs. Leg. হ্যাঁ, Proper base. লেগস Proper base. প্রপার বেস, মানে অধিকাংশ সময় এই রিউমারের পিছনে সত্যতা পাওয়া যায় না। রিউমার অর্থ কি? রিউমার মানে হচ্ছে মিথ্যা অপপ্রচার, গুজব। সাম আচ্ছা। আনস্ক্রুপুলাস পিপল, কিছু অসৎ মানুষ, আনস্ক্রুপুলাস মানে হচ্ছে ডিসঅনেস্ট, Third. ডিসঅনেস্ট, কিছু অসৎ মানুষ কি হবে? Paired. স্প্রেড নাকি? অসৎ হ্যাঁ। স্প্রেড This from one to ফ্রম ওয়ান another. টু অ্যানাদার, অসৎ মানুষ এগুলো একজন আরেকজনের কাছে ছড়াইয়া দেয়। তা বলছে সাম ইমপ্রুডেন্ট পিপল, এই ইমপ্রুডেন্ট পিপল হচ্ছে Believe যারা, it. যারা সহজে মানে সহজে যারা মিস ইনফরমেশনের দ্বারা প্রভাবিত হয়, মানে মানে যারা বিজ্ঞ নয়, প্রাজ্ঞ নয়, অথবা আমরা বিচক্ষণ নয় এরকম। সাম ইমপ্রুডেন্ট মানে বিচক্ষণহীন, People. হ্যাঁ, অবিবেচক মানুষ কি হয়? Believe. ইট Believe it without being sure of it. এটা মানুষ বিশ্বাস করে। তারপর বলছে ইট ক্রিয়েটস Create আনরেস্ট, unrest in society. সমাজে অস্থিরতার সৃষ্টি করে, এটা সমাজে অস্থিরতার সৃষ্টি করে। এবার আসো, বলছে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফ্রম দ্য ভার্বস, এটা হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্বের অংশ। আচ্ছা, আসো, টাইম ড্যাশ টু অ্যান ওল্ড জিপসি হু ড্যাশ এনিওয়ার
for long কি হবে? Is compared. তারপর doesn't stay. টাইম টাইম ইজ কম্পেয়ার্ড, সময়কে তুলনা করা হয়। এই যে কম্পেয়ার্ড, এটা প্যাসিভ হয়েছে। টাইম ইজ কম্পেয়ার্ড, সময়কে তুলনা করা হয় কার সাথে? এই টু দেখে বুঝছি এখানে কম্পেয়ার হবে। অ্যান ওল্ড জিপসি, একজন বয়স্ক পরিব্রাজক, জিপসি মানে সাধক, সাধকের সাথে। হু ড্যাশ, Doesn't stay. হু এখানে ডাজন্ট স্টে আছে, আমরা স্টে এর সাথে শুধু স্টে দিব না, ডাজন্ট স্টে দিব। হু ডাজন্ট স্টে এনিহোয়ার ফর লং। যে জিপসি মানি হচ্ছে আমরা দেখবা যে বেদে সম্প্রদায় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। প্রতি মুহূর্তে সে হাঁটছে। তো বলছে সময় হচ্ছে এরকম একজন জিপসির মতো, সাধকের মতো, হু কি করে, ডাজন্ট স্টে Doesn't stay. ফর লং, যে এক জায়গায় বেশি কতক্ষণ থাকে না। দ্য পোয়েট Welcome. টু বি হিজ গেস্ট ফর এ ডে, তাহলে কি দিবা? Welcomes. দ্য পোয়েট Welcome. ওয়েলকাম, পাস্ট টেন্সে করতে হবে। কবি সময়কে দাওয়াত দিয়েছিল, টু হিজ, টু বি হিজ গেস্ট, তার গেস্ট হওয়ার জন্য সম ওয়েলকাম, স্বাগত জানাচ্ছিল ফর এ ডে, একদিনের জন্য। হি ড্যাশ টাইম মেনি ভ্যালুয়েবল গিফটস, Offered. হি অফার্ড, Offered. সেই সময়কে দিয়েছিল, অফার্ড হবে এখানে। এই অফারটা মনে হয় এখানে আফটার হবে না, তো বারবির সাথে তো আর আফটার হয় না, এই জায়গাটা হচ্ছে হ্যাঁ। অফার। অফার্ড, হি অফার্ড টাইম মেনি ভ্যালুয়েবল গিফটস, অনেক মূল্যবান কিন্তু সম্পদ। আমাদের তো ঠিক আছে। আচ্ছা, হি উইল ড্যাশ এ পিকক ড্যান্স, Arrange. হি উইল অ্যারেঞ্জ, সে আয়োজন করবে আ পিকক ড্যান্স, একটা পিকক ড্যান্স আয়োজন করবে সময়ের জন্য। বাট ইট নেভার কি হবে? Stay. চেইন, অ্যারেঞ্জ, ওয়েলকাম, কম্পেয়ার, ব্যাক, কনকার। বাচ্চা ঠিক আছে, আমরা এটাতে আমরা সামনে এগিয়ে যাবো। বাট ইট নেভার ড্যাশ, ইফ ইট ইজ ড্যাশ, Lost once. হ্যাঁ ইফ ইট ইজ লস্ট, ইট ইজ লস্ট হবে এখানে। ইট ইজ লস্ট বলছে সময় যদি একবার হারিয়ে যায়, ইফ ইট ইজ লস্ট ওয়ান্স, যদি সময় একবার হারিয়ে যায়, ইট ক্যান নেভার বি কি হবে? Back. Back. এই লুজটা কিন্তু লস্ট হবে, তাহলে এটাও শেষ। এই লুজটা লস্ট, লস্ট হবে এখানে, ইজ লস্ট হবে। ওয়ান্স, ইট ক্যান নেভার বি, Back. হ্যাঁ ব্যাকড, ইট ক্যান নেভার বি ব্যাকড। ম্যান হ্যাজ সাকসিডেড টু কনকার, কনকার কনকারই থাকবে, টু এর পরে কোনো ঝামেলা নাই, বেস ফ্রম বসায় দিব। Hmm. হ্যাঁ, ম্যান হ্যাজ The succeeded to conquer the world, but he is dashed by time. He is chained by chained. time. He is chained by time. তো বলছে F number বাকি। but it was never arranged, এটা দিতে পারে was arranged, অর্থাৎ এই যে আহ, এরকম কোনো Arrange তো ইতে দিছি। হ্যাঁ, মানে এই অনুষ্ঠানটা হয় নাই, পিকক ড্যান্সটা হয় নাই, টাইম ইয়ে করতে পারে নাই নাকি। ইট ওয়াজ নেভার অ্যারেঞ্জড, আমরা এখানে অ্যারেঞ্জ দিব। আচ্ছা, আমরা আরেকটাতে চলে যাব। আচ্ছা, আমরা এটা মুখোমুখি করে ফেলবা নাকি 5 নম্বরে? আচ্ছা। আচ্ছা বলো প্রথমটা, মার্জানে বলো, এইটুক ফার্স্ট অংশটা কি হবে? The father asked the son where he was then. Where are you now? I heard of an accident in your office, so I got worried, said the father. Oh, I see. I'm safe. এখান থেকে নিছো সান। আচ্ছা, তার মানে বাবা প্রশ্ন করছে, তাইলে কি দিছো প্রথম? The father asked the son where he was then. হ্যাঁ, গুড। দ্য ফাদার
asked the son where he was then. সোহানা বুঝতে পারছো? জি। আচ্ছা, তারপর হোয়াই কি দিবা? The son wanted to know the reason. হ্যাঁ, হোয়াইটা দিবা। এটা হচ্ছে ছেলের বেলা, এই যে এখানে কিন্তু ইনভার্টেড কমা এইটুক, এইটুকের জন্য এইটুক, এইটুকের জন্য হ্যাঁ। দা সান কি দিবা? ওয়ান্টেড টু নো Wanted to রিজন। know the reason. তারপর আবার নতুন কোট করছে, এটা কিন্তু বাবা বলতেছে, আই হার্ড অফ অ্যান অ্যাক্সিডেন্ট ইন ইয়ার অফিস, আমি তোমার অফিসে দুর্ঘটনা হয়েছে এরকম শুনছি। সো আই গট ওয়ারিড, সেড দ্য ফাদার। তাহলে কি হবে সোনা বলো? The The father father replied that he had heard of an accident in his office and so he had got worried. ওকে, তাহলে হবে দ্য ফাদার told the son that এখানে past tense আছে তো had heard হবে, he had heard of an accident in his office, his মানে son, হিজটার ব্রিগেডে এস লিখে দিবা। সো হি মানে ফাদার, আইডাই হি হয়ে যাবে, হি গট ওরিড। আচ্ছা, ও আই সি, আই এম সেফ ইন দ্য অফিস, ডোন্ট ওরি সেড দ্য সান। তাহলে কি হবে এগুলো? realizing the matter, the son assured the father that he was safe in his অ্যাজার্ড মানে office and told him অ্যাজার্ড মানে মানে অ্যাসিওর্ড, sure করছে হ্যাঁ assured. Realizing the matter, the son assured his father that he was safe. that he was safe in his office and told him not to worry. Okay, good. এবার আসো 6 নম্বরে আমরা ট্রান্সফরমেশন করে ফেলি। Very few virtues, virtues মানে গুণ, are so important. এই সো দেয়া যদি হয় আর অ্যাজ যদি হয়, এটা হচ্ছে এটা থাকে পজিটিভে, তোমরা এটাকে কম্পারেটিভ করবা। সিনসিয়ারিটি বলছে, সিনসিয়ারিটির মতো এত মানে সিনসিয়ারিটি হচ্ছে মানবিক অনেক গুণের একটা গুরুত্বপূর্ণ গুণ, এটাকে কম্পারেটিভ করো। Sincerity is more important than many other virtues. হ্যাঁ, সিনসিয়ারিটিটার প্রথম দেখবা তফাৎ, সিনসিয়ারিটি ইজ এইভাবে বারবার কাছে চলে আসবে, ইজ মোর ইম্পর্টেন্ট, যেহেতু কম্পারেটিভ করতে হবে আমরা ইম্পর্টেন্টের আগে মোর দিতে হবে, মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার ভার্চুস। আচ্ছা, কমপ্লেক্স করো। It is such a virtue which is the root of virtues. Complex, it is the root of all virtues. এখানে it is a virtue, প্রথম লিখবো it is a virtue which is the root of all virtues। প্রথম লিখবা it is a virtue, তারপর লিখবা ভার্চুর পর থেকে লিখবা which is the root of all virtues। সিম্পল করো। One can go a long way doing anything sincerely. One can go a long way if one does anything sincerely। সিম্পল কি হবে? One can go a long way doing anything sincerely. বানায় ভিন্নভাবে বলো দেখি। ওয়ান ক্যান, If তো কাটা গেছে। হ্যাঁ এভাবে বলা যায়, ওয়ান ক্যান গো আ লং By doing a বাই হুম? বাই ডুইং এনিথিং সিনসিয়ারলি। আমরা ইফ থাকলে বাই দিয়ে করতে পারি পজিটিভ হলে, আর নেগেটিভ হলে ইফ নট থাকলে উইদাউট দিয়ে করতে পারি, অথবা বাইটাই বাদ দিয়ে তুমি ডুইং দিয়ে করছো সেটা হবে। আমি পার্থক্যটা বলে দিই, যখন আমি বললাম বাই ডুইং এনিথিং সিনসিয়ারলি, আমি এটা প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে করছি। আর তুমি যখন বলছো ডুইং এনিথিং সিনসিয়ারলি, এটা তুমি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করছো, ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করছো। আচ্ছা, বলছে ইনসিনসিয়ারিটি শুড বি অ্যাভয়েডেড, বলছে যারা ইনসিনসিয়ার আছো এটা করবা না, এটা এটা এটাকে অ্যাক্টিভ করো। প্যাসিভ আছে বুঝতে পারতেছো, অ্যাক্টিভ করো। everyone should avoid insincerely. এভরিওয়ান শুড অ্যাভয়েড, Sincerity. গুড। তারপর আছে সাম পিপল ডোন্ট ফলো দ্য রুলস অফ সিনসিয়ারিটি, প্যাসিভ করো। The rules of sincerity are not followed by some people. Some people. নট ফলো দ্বারা বুঝতে পারতেছি প্রেজেন্ট সিম্পল টেন্স,
প্রেজেন্ট সিম্পল টেন্সের আমরা প্যাসিভ করতে গেলে অ্যামিজার করতে হবে, তো রুলসের সাথে আর মিলে। দ্য রুলস অফ সিনসিয়ারিটি আর নট ফলোড, ডোন্ট ফলোটা হবে আর নট ফলোড বাই সাম পিপল। কম্পাউন্ড করো। People have to be sincere and then they become capable of making success. আচ্ছা, আবার বলছো প্রথম কি, পিপল হ্যাভ টু বি সিনসিয়ার Sincere. and And then then they are they become capable. গুড। তারপর ইন্টারোগেটিভ করো। Does it ever fail in life? ডাজ ইট এভার ফেলস ইন লাইফ? আচ্ছা, Fail হবে। হ্যাঁ ফেল হবে তখন। ইট মেক্স আওয়ার লাইফ সো সাকসেসফুল, এক্সক্লেমেটরি করো। How successful it makes our life. হুম, লেটস বি সিনসিয়ার, এটা অ্যাসার্টিভ করো। We should be sincere. ওকে, উড দ্যাট আই কুড বি সিনসিয়ার, সমানাই করো। I wish I could be sincere. হ্যাঁ, উড দ্যাট থাকলে আই উইশ হবে, উড দ্যাটের জায়গায় আই উইশ হইলে অ্যাসার্টিভ হয়ে যাবে। হ্যাঁ, এটা আসছে এক্সক্লেমেটরি। আচ্ছা, তারপর কমপ্লিটিং সেন্টেন্স। সোহানায় প্রথমটা করতে চেষ্টা করো, দেখি কি বানাইতে পারো। Rupai, he pretended as though he had known everything. যে পারো করো। He pretended as though he had known everything. অ্যাজ থ্রো না, এটা অ্যাজ দ। আচ্ছা। অ্যাজ দ অথবা অ্যাজ ইফ, এই দুইটার অর্থ হচ্ছে যেন। হি প্রিটেন্ডেড অ্যাজ দ হি হ্যাড নোন এভরিথিং। এটার অর্থ হচ্ছে সে এমন ভান করলো যে সবকিছু জানে। অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এর দুইটা ক্লজ, আগে একটা ক্লজ থাকে পরে একটা ক্লজ থাকে। তো আগের ক্লজটা যদি পাস্ট টেন্স থাকে পরের ক্লজটা পাস্ট পারফেক্ট হয়, আগের ক্লজটা প্রেজেন্ট থাকলে পরের ক্লজটা পাস্ট সিম্পল হয়। মানে সম দূরত্ব আর কি, প্রেজেন্ট সিম্পল পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল পাস্ট পারফেক্ট। এটা দ্বারা যেন এরকম হয়, আমি যদি বলি হি প্রিটেন্ডেড, সে এমন ভান করলো অ্যাজ দো হি হ্যাড ফরগট মি, সে এমন ভান করলো যে সে আমাকে বলেই গেছে। অথবা হি প্রিটেন্ডেড অ্যাজ দো হি হ্যাড নট মার্ডার্ড, সে এমন ভান করলো মনে হয় সে মার্ডার করে নাই, আসলে সে মার্ডার করছে। আচ্ছা, 2 নম্বর আছে বাংলাদেশ গেইন ফ্রিডম আফটার, কি দিবা? A bloody war. আফটার 9 months. 9 month ওয়ার। হারি আপ লিস্ট কি হবে? You should will হারি আপ ইউ শুড দিয়ে করো। হারি আপ lest you list should you should uh late in the exam. আচ্ছা, তাহলে হারি আপের সাথে কি দিবা? লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন অথবা you should missed the bus. বাস, এরকম হতে পারে। ইউ শুড মিস দ্য ডিনার। হ্যাঁ, এবং মিসের জায়গায় লুজও হতে পারে। হ্যাঁ, ইউ হারি আপ লিস্ট ইউ শুড লুজ দ্য কম্পিটিশন। তারপর বলছে হ্যাড আই বিন আ লিটল কশাস, আমি যদি একটু সতর্ক হতাম। এখানে কিন্তু ইফ আছে, যদি আছে কিন্তু এখানে, এটা কিন্তু কোন কন্ডিশন বলো তো? থার্ড কন্ডিশন, গুড। তো কি হবে, উত্তরটা কি হবে? ইফ হ্যাড আই বিন আ লিটল কনসাস, কি হবে যদি আমি একটু সতর্ক হতাম? I could got a plan. আই কুড Get. গট, I could get. আই কুড গট, Get. আই কুড গেট। এখানে কিন্তু এটা থার্ড কন্ডিশন, থার্ড কুডেনে উড হ্যাভ মাইট হ্যাভ হয়। হ্যাড আই বিন মানে থার্ড কন্ডিশনে কিন্তু পাস্ট পারফেক্ট হয়, পরে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ হয়, তারপর V3 হয়।
Had I been a little cautious, I could have avoided the accident. I could have avoided the accident. আমি অ্যাক্সিডেন্ট এড়াইতে পারতাম। থার্ড কন্ডিশন কেন পারছো না বুঝতে পারতেছি না। আচ্ছা, ড্যাশ আই হ্যাভ, এই যে এটা হবে, এই যে আই কুড হ্যাভ, এই যে থার্ড কন্ডিশন, তার মানে এই যে এখানে থার্ড কন্ডিশন আছে, এখানে পাস্ট পারফেক্ট হবে। বড় দেখি, আই উড হ্যাভ হেল্পড ইউ। Had a lot of money. Had I been a lot of হ্যাঁ, আবার বলো। Had I been a lot of money. হ্যাড আই বিন এ লট অফ মানি হয় না। Had I been a rich man, I would have helped you. অথবা তোমার এখানে এটার মতো দাও, দরকার কি, ইফ আই হ্যাড বিন এ রিচ ম্যান। ইফ আই হ্যাড বিন এ রিচ ম্যান, তোমার তো বলে না এটার মতো করতে, ইফ দিয়ে করো। ইফ আই হ্যাড বিন এ রিচ ম্যান, যদি আমি বড় লোক হতাম। অথবা ইফ আই হ্যাড নোন, ইফ আই ইফ আই হ্যাড নোন, আমি যদি জানতে পারতাম, আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমার সাহায্য করতে পারতাম। আচ্ছা, এবার আসো আমরা সাফিক্স প্রিফিক্স করি। বলছে বুলি ইজ ওয়ান অফ দ্য ড্যাশ ব্যাড থিংস ইন আওয়ার সোসাইটি, কি হবে? Bullying, বুলিং ইজ ওয়ান অফ দ্য, ব্যাডটা কি হবে? roast, ওর্স্ট। আমরা এখানে এটা ব্যাড ওর্স, ওর্স্ট হবে, ওর্স্ট থিং ইন আওয়ার সোসাইটি। ইট ইজ এ ফর্ম অফ অ্যাগ্রেসিভ, কি হবে? behavior, বিহেভিয়ার বাই এ পার্সন টু অ্যানাদার পার্সন or a group. It may be verb, কি হবে? verbal, বারবার বলছি, বুলিংটা মাঝে মাঝে মৌখিক হতে পারে, বারবাল অর সাইকোলজিক্যাল, মানসিক টর্চারও হতে পারে। ইট ক্যান বি ইন দ্য ফর্ম অফ, কি হবে? children, ইন দ্য ফর্ম অফ চাইল্ডহুড children, চাইল্ড লাইক এটা নেগেটিভ হবে, চাইল্ড লাইক হিমিলিয়েশন। চাইল্ডহুড মানে চাইল্ডিশ, আর চাইল্ড লাইক দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে চাইল্ডিশ অথবা চাইল্ডিশ অথবা চাইল্ড লাইক, দুইটাই শুদ্ধ এখানে। হিমিলিয়েশন, দুইটার মধ্যে একটা নেগেটিভ ওয়ার্ড আছে। আচ্ছা, মনে মনে করতে পারো যে চাইল্ডিশ আর চাইল্ড লাইক, এই দুইটার মধ্যে চাইল্ডিশ মনে হয় একটু নেগেটিভ, এখানে চাইল্ডিশটা শুদ্ধ হবে, চাইল্ডিশ হিমিলিয়েশন। দ্য প্রবলেম নিডস টু বি, কি হবে? Addressed. অ্যাড্রেস, টু বির পরে বি3 হবে, অ্যাড্রেসড। বলছে এই বুলিং সমস্যাটা সবার সাথে আলোচনা করতে হবে, কেয়ারফুলি ইন স্কুলে আলোচনা করতে হবে। এ কি হবে? collaborative, কোলাবোরেটিভ অ্যান্ড পার্টিসিপেটরি। পার্টিসিপেটের অ্যাডজেক্টিভ হচ্ছে পার্টিসিপেটরি, কোলাবোরেটের অ্যাডজেক্টিভ হচ্ছে কোলাবোরেটিভ। Collaborative participatory approach to the problem is essential. ট্যাগ করতে হবে, the maid let me go. didn't she? Didn't she? maid মানে ঘরে কাজ করে, Didn't she? didn't she? Rich hardly feel for the needy. Do they? এখানে রিচ মানে বড় লোকেরা, এটা প্লুরাল, তাইলে আমরা ডু বসাইতে হবে। ফিলের এটা প্রেজেন্ট টেন্সে আছে, তো আমরা প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যেহেতু প্লুরাল আছে, আমরা ডু দিয়ে বসাবো। হ্যাপি বার্থডে টু ইউ, কি হবে? Don't I? Don't I? Everyone has some duties to perform, কি হবে? Don't they? Haven't they? দুইটাই হবে। The idle, the rich, the idle, এগুলো প্লুরাল। অলস মানুষ, rarely shine, কি হবে? নেগেটিভ এটা, Do they? হ্যাঁ? Do they? Do they? Do they? এখানে rarely থাকার কারণে আমরা এটা পজিটিভ করব, do they। আর এখানে হার্ডলি থাকার কারণে হার্ডলিটা হচ্ছে নেগেটিভ, এই কারণে এটা কি দিছিলাম? এটাও দিছি ডু দে আমরা। ওকে, তারপরে আছে কানেক্টার্স। কানেক্টার্স করবা? জি। এভরিবডি ওয়ান্টস সাকসেস ইন লাইফ, ড্যাশ But can't achieve it, But everybody. but everybody But. can't achieve it। সবাই সফলতা চায় কিন্তু সবাই এই সফলতা পায় না। ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে দেয়ার আর পিপল, অনেক মানুষ আছে Who? হু গেট ফ্রাস্ট্রেটেড, যারা Who? হতাশ হয়ে যায়।
Because Because বিকজ সাকসেস ডাজন্ট কাম ভেরি ইজিলি, বলছে কারণ হচ্ছে সফলতা সহজে আসে না। এট ফার্স্ট অ্যাটেম্প, প্রথমবার সফলতা আসে না। ড্যাশ ইফ ইউ, actually, হ্যাঁ, actually, অ্যাকচুয়ালি ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ট্রু সাকসেস ইন লাইফ ইউ মাস্ট হ্যাভ সাম কোয়ালিটিস সাচ এস সিনসিয়ারিটি, অনেস্টি। তারপর কি হবে? ইউ নিড টু হ্যাভ পার্সিভিয়ারেন্স, মানে অধ্যবসায় থাকতে হবে তোমার কোনো কিছুর প্রতি, পেশেন্স, ধৈর্য থাকতে হবে। তারপর কি, এটা কি দিতে পারো ফাইনালি, অথবা in addition, ইন এডিশন, হ্যাঁ এটা হবে, নাম্বার পাবে। আচ্ছা তোমরা এই অবশ্যই এই ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন ব্যবহার করে আমাকে ফটো উঠাইয়া পাঠাবা।